হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি কনস্টেবল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য দারুণ একটা আপডেট নিয়ে চলে এলাম, বা আপডেটটা উঠে এসেছে। যারা এসএসসি জিডি কনস্টেবল 2025 যে নিয়োগ নিয়ে তোমাদের জন্য দুটি ভালো খবর এসছে। তো দুটো খবর তোমাদের সবাইকে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে তোমরা দেখো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি তোমাদেরকে কিন্তু ক্লিক করে রাখো, ঠিক আছে? এই আপডেটটা সবার আগে পৌঁছে যাবে। তো এবার চলো তোমাদের যে পুরো তথ্য দিয়ে দিই। তো তবে এর আগে তোমাদের জানিয়ে দিই যে টেস্টের যে তোমাদের যে অবশ্যই তোমাদের মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? পুরো তোমাদের টেস্ট না দিলে কিন্তু হবে না। তো আমি তোমাদের বলি যে তোমাদের আপডেটটা কী রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কিন্তু ভিডিওটা স্কিপ করলে তোমাদের কিন্তু বুঝতে পারবে না এই জিডি যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে। কিন্তু এই এসএসসি জিডি তোমাদের অবশ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওর মধ্যে সব কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো আজকে। তো দেখো, এখানে সবচেয়ে বড় দুইটা টপিক আছে। এই যে একটা হলো তোমাদের যে ভ্যাকান্সি বাড়বে নাকি, অর্থাৎ ভ্যাকান্সির সংখ্যা কি বাড়বে কি না, যার সব তথ্য আমি তোমাদের দিচ্ছি। তো আরেকটা হলো তোমাদের রেজাল্ট ডেট নিয়ে, কারণ অনেক ক্যান্ডিডেট এই দুটো ব্যাপার চিন্তিত। তো ভ্যাকান্সি বাড়বে নাকি আর রেজাল্ট কখন আসবে। তো এখনকার সবচেয়ে যে দরকারি বিষয় হলো যে ভ্যাকান্সি বাড়বে কি না, ঠিক আছে? তো রেজাল্ট যদি তোমাদের যে 10 দিনের পরে বের হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ভ্যাকান্সির সংখ্যা যদি না বাড়ে তাহলে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট কিন্তু হারাতে হবে, ঠিক আছে? কারণ তোমরা সবাই জানো যে এসএসসিতে 50% ভ্যাকান্সি অগ্নিবিদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। তাই পরের বার 2026 থেকে এই কম্পিটিশান অনেক বেশি কিন্তু হাই লেভেলে হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখন অনেক হাই কম্পিটিশান রয়েছে, কিন্তু 2026-এর আসন্ন ভ্যাকান্সির কারণে আরও বেশি মানে কঠিন হবে। তাই কেউ ঝুঁকি নিতে চাইবে না, ঠিক আছে? প্রতিটি ছেলে মেয়ে চাইবে যে মানে কি বলবো তোমাদেরকে, যে এইটা করার পর থেকে যারা ক্যান্ডিডেট রয়েছে ইউআরের ক্ষেত্রে বা বলছে তোমাদের কিন্তু অনেক 50% কিন্তু অগ্নিবিদ্যার জন্য কিন্তু লাগু হয়েছে। তো এখন যে প্রক্রিয়াটা চলছে সেটাই শেষ হয়ে যাওয়ার আমাদের যে জন্য যেটা ভালো। তো এখনও এমন যে পরিস্থিতি যদি কথা বলি তাহলে দেখা যাক এই ভ্যাকান্সির যে ডিটেলস সম্বন্ধে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে সব সিএ বা তরফ থেকে বা যে ভ্যাকান্সি ডাটা ছিল সেটা কিন্তু এমএইচএকে পাঠানো হয়েছে। আর এমএইচের তরফ থেকে কনফার্মেশন এসেছে যে ভ্যাকান্সির সংখ্যা কতটা বাড়বে বা বাড়তে পারে সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই। তবে আপনাদেরকে নিশ্চিত থাকুন, কারণ ভ্যাকান্সির সংখ্যা বাড়বে এটাও একদম কনফার্ম হয়ে গেছে। আর একটা জিনিস হলো, যদি আমি ভ্যাকান্সি বাড়ানোর কথা বলি তাহলে খুব শিগগিরই এই সম্পর্কে তোমাদের ইনফরমেশান দেখতে পারবে, ঠিক আছে? এটা দেরি হচ্ছে, আর এর কারণ আমি তোমাদেরকে বলবো যে কেন দেরি হচ্ছে। আর ফলাফল সম্পর্কে বলতে গেলে যে ফলাফল এখনও প্রকাশিত হয়নি, তার কারণ হচ্ছে দেখো, রেজাল্ট প্রকাশিত হওয়ার যেতেই তোমাদের সবাই জানো যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফিজিক্যাল পরীক্ষা। তোমরা ওই ফিজিক্যালে মানে করাতে হবে। আর সিআরপিএফের ব্যাপারটা হলো সে, ঠিক আছে, যে সিএপিএকে মানে যেটা সিআরপিএফকে বলা হলো সেটা যে তোমাদের ভর্তি হয় তার জন্য শুধু একটা এজেন্সি আছে। হ্যাঁ, এটা এজেন্সি আছে যা, যেমন তোমাকে বলে রাখি যে সিএপিএফের মানে যে ভর্তির কাজ করে বা ফিজিক্যাল কন্ডাক্ট করায় যে র্যাপিড দিয়ে। তো আপনি একটা কথা বুঝে নিন, যদি কোনো বা সিএভি ফাইলে আগেই ফিজিক্যাল চলছে তাহলে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল খুবই কঠিন হয়ে যায়। আর সম্প্রতি আপনারা সবাই জানেন যে এসএসবি তাদের সব ভর্তির ফিজিক্যাল এখন শুরু করেছে। তাই এসএসবি থেকে যদি ফিজিক্যাল চলতে থাকে তখন আপনার এসএসসি জিডি আর দেরি হতে পারে। আর আপনাদের তো জানা আছে যে তার যে সিআরপিএফ যে টেস্ট মানে ফিজিক্যাল আছে সেটা দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ একসাথে কেউ ফিজিক্যাল পরীক্ষা মুখোমুখি সংঘর্ষ না পড়ে, এই কারণে এগুলো সব আবেদন প্রথমে মন্ত্রকের কাছে যায়, ঠিক আছে? তো সেখানে দেখা যায় যে কোনো ফিজিক্যাল পরীক্ষা একে অপরকে সাথে সংঘর্ষ না করে, যদি কারো ফিজিক্যাল পরীক্ষা একে অপরকে সাথে মানে সাথেটা যদি না হয় তো তখন তার অনুমোদন মিলে যায়, ঠিক আছে? তো তুমি তোমার ফিজিক্যাল পরীক্ষা করিয়ে নাও। এখন অন্য কোনো ফিজিক্যাল পরীক্ষা নেই, কারণ দেখো সবাই তাদের নিজ নিজ পরীক্ষা করাবে। এবং যারা গেছে যে একসাথে এসএসবি করেছে মানে করছে, সিআরপিএফ করছে, এসএসবি করছে, তাই আর তিনটে ভ্যাকান্সিগুলো সব একটাই ক্রাইটেরিয়ার সাথে আছে। এখন একটা মানে কথা বুঝো, কোনো একটা ছেলের একটা দিনের পরীক্ষায় আটকে গেল, সে কি করবে? সিআরপিএফ যাবে না এসএসসিএফ যাবে না এসএসসি জিডি যাবে? কাউকে বাদ দিতে হবে, ঠিক আছে? তো কোনো সুযোগ মিস না হয় এই কারণে দেখা যায় যে যে চেষ্টা করো যে অন্য কোনো ভর্তি বা পরীক্ষার সঙ্গে যা প্রায় একই পদে হবে, তাই ক্লাস না করে। এর কারণেই তোমাদের মোটামুটি রেজাল্টে বা ডিলে হচ্ছে আর এই সব সমস্যা চলছে। কিন্তু এখন যদি আমি রেজাল্টের তারিখের কথা বলি, তো তোমাদের রেজাল্ট কবে তোমাদের বলে রাখি, রেজাল্ট কবে বের হবে বা বের হয়ে যাবে। তো রেজাল্টের জন্য একটা ভালো করে ধরে নাও
যে তোমরা রেজাল্ট আগস্টের শেষে বা নয়তো সেপ্টেম্বর প্রথম সপ্তাহে দেখার সুযোগ কিন্তু পাবে। এই সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট আসতেই হবে, ঠিক আছে। আর এর প্রায় 1 মাসের মধ্যে তোমাদের ফিজিক্যাল পরীক্ষা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ যতক্ষণ না এসএসবি তাদের ফিজিক্যাল সম্পূর্ণ করে ততক্ষণ না এসএসসি জিডি ফিজিক্যাল শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু নাই, ঠিক আছে। আর সিআরপিএফ ট্রেডসম্যানের পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে, কারণ দেখো, তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। আপনি আপনার ফিজিক্যাল স্টার্ট করতে পারবেন, কারণ কোনো ইনফরমেশান যখন প্রথম আসে তখন কিছু বন্ধুদের মনে মনে হয় ঠিক আছে হবে, ঠিক হবে বা নাকি ভুল হবে জানি না, কিন্তু যখন সেটি সঠিক প্রমাণিত হয় তখন আপনারা সবাই জানেন যে এখানে একদম অরিজিনাল ইনফরমেশান দেওয়া হয়। তাই চিন্তা ছাড়ুন আর ফিজিক্যালে প্রস্তুতি শুরু করুন, তাহলে দেখা যাবে পরের ভিডিওতে, ঠিক আছে। আপাতত এইটুকু ছিল আজকের ভিডিও, কেননা ফিজিক্যাল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কেন রেজাল্ট তো বার হবে অবশ্যই, কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকলে হঠাৎ করে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে গেলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। তো আমি আমার রায় যে তোমাদের বলবো সেটা অবশ্যই তোমাদেরকে যে ফিজিক্যালি তোমরা অ্যাক্টিভ থাকো, ঠিক আছে। যখন রেজাল্ট আসবে তখন দেখা যাবে, আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। আর এই আমার এই ছোট্ট চ্যানেলটিকে ফলো করো, আমি তোমাদেরকে সবসময় তোমাদেরকে আপডেট প্রোভাইড করবো, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট আপডেট। আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর কমেন্ট করবে। আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই মেনশন করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে এখান থেকে ভিডিওটা দেখছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।